ইসলাম বলেছেন, একজন মুমিনের পায়ে যদি একটা কাঁটা বিঁধে, চলতে চলতে একটা কাঁটা বিঁধে, এর বিনিময়ে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন। তো যে বিষয়টা বলছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রচুর জিন আর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, যার দলিল আমরা একটা হাদিস থেকে দিলাম যে উম্মতে মুহাম্মাদি 73 দলে ভাগ হয়ে যাবে, যার 72টা দলই জাহান্নামে যাচ্ছে, একটা জান্নাতে যাবে। তার মানে সংখ্যা কম হচ্ছে। আরেকটা দলিল দিচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শব্দের অপচয় করেন না। একটা শব্দ দিয়ে তিনি একটা কওমের ইতিহাস তুলে ধরেছেন। যেমন যুলকারনাইন যাচ্ছিলেন পূর্ব দিকে, যেতে যেতে একটা কওমকে দেখলেন যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার মতো প্রযুক্তি জানা ছিল না, এতই মানবেতর জীবনযাপন করত। আল্লাহ পাক এই কওম সম্পর্কে বললেন, কাযালিক, এরা এমনই ছিল। একটা শব্দ দিয়ে কওমের পুরো হিস্ট্রি বলা শেষ। এই কাযালিকা শব্দ দিয়ে আপনি তাফসীর দেখতে পারেন এই কওম সম্পর্কে কত কি বলা হয়েছে। সে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে একই আয়াত 31 বার রিপিট করলেন বা 32 বার রিপিট করলেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, মানে কি, কারণটা কি? কারণ এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আল্লাহ পাক চাচ্ছেন আমরা বেশি বেশি করে বুঝি। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কৃতজ্ঞ হতে বলছেন এই সূরার মধ্যে। আমরা যদি আল্লাহর নিয়ামত চতুর্দিকে দেখি তাহলে গুণে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বারবার স্মরণ করাচ্ছেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপরেও মানুষ আল্লাহদ্রোহী আচরণ করছে। সহিহ বুখারীর মধ্যে 4 বার এই হাদিসটা আসার মানে হচ্ছে যে আল্লাহ পাক এখানেও বোঝানোর চেষ্টা করছেন যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কত সতর্ক থাকা উচিত। হাদিসটা হচ্ছে এই, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন। আদম আলাইহিস সালামের নাম তো শুনেছেন, তিনি কে? আদি পিতা। তাকে কি কারণে সম্মানিত করা হয়েছিল বলেন? তাকে কি কারণে সম্মান দেওয়া হয়েছিল? জ্ঞানের কারণে। তাকে ফেরেশতারা সেজদা করলেন কি কারণে? শারীরিক গঠনের কারণে, শক্তির কারণে, জ্ঞানের কারণে। এই জ্ঞান এখন আমাদের মধ্যে চরম অভাব। এই জ্ঞানের চর্চার চরম অভাব আছে আমাদের মধ্যে। এখন আমরা জ্ঞান চর্চা করতে চাই না। আমরা স্লোগান দিতে চাই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনের হাফেজ নাই। এমনকি প্রত্যেকটা ঘরে একটা করে মানুষও পাওয়া যাবে কিনা যারা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। তবে একটা কথা বারবার বলি যে এইসব আইওয়াশ শোডাউন দিয়ে ইসলামের কোনো কল্যাণ নাই। ইসলামের কল্যাণ কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। প্রথমে জ্ঞান চর্চা করতে হবে, ক্লাসিক্যাল সাবজেক্টগুলো পড়তে হবে। ফর এক্সাম্পল কোরআন, অ্যারাবিক সাহিত্য, ফর এক্সাম্পল হাদিস, রাসূলের জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফর এক্সাম্পল সিরাত, ইসলামের হিস্ট্রি, ইসলামিক ইকোনমিক্স, জিওপলিটিক্স, এবং আপনি যেখানে পড়ছেন সায়েন্স, আর্টস, কমার্স, এগুলো পড়বেন। পড়াশোনা করে জ্ঞান চর্চা করতে আমরা চাচ্ছি না, আমরা রাতারাতি ফল পেতে চাই। এই জন্য আইওয়াশ শোডাউনে বেশি ব্যস্ত থাকি। এগুলোতে ইসলামের কোনো খায়ের নাই, কল্যাণ নাই। আসেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন,
ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কতজনকে আলাদা করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, প্রতি হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রতি হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। আপনি গাণিতিকভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়েন না। এখানে বোঝানো হচ্ছে মেজরিটি, অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এটা ঠিক, জাহান্নামে যাওয়ার পরে কবিরা গুনাহগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান ছিল, মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে, একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি চাইবো জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে? জাহান্নাম কি, এটা একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে, এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না, এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন। ডেকে নিয়ে এসে জাহান্নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্য, ধরেন 1 সেকেন্ড বা 1 ন্যানো সেকেন্ড। এরপরে বের করে নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন, পৃথিবীতে কি সুখে ছিলে? সেই ব্যক্তি বলবে, সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না। আমি কি বুঝাতে পারছি ভাই? সুখ কি জিনিস আমি জানি না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন, এনে জান্নাতে ঢুকাবেন, ঢুকে 1 মুহূর্ত সময় রাখবেন, বের করে নিয়ে আসবেন। বলবেন, পৃথিবীতে কষ্টে ছিলে? সেই বান্দা বলবে, কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না। এটাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায়। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস বা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে। ওই দিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, সেদিন যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতে প্রবেশ করাবেন, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস, যার পিছনে আমরা ছুটছি। আমরা সাফল্যের পিছনে ছুটি না। সফল হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, টাকা পয়সা করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, জমি জমা করতে হবে, একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই, একটা স্ত্রী চাই, তাই না? আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই। আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড। তা আল্লাহ পাক এখানে বলছেন, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি ছাড়া কেউ সফল না। পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন, ইভেন অনেক বড় আলেমও হতে পারেন, অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন, অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন, অনেক বড় ইকোনমিক্স হতে পারেন, কলামিস্ট হতে পারেন, বুদ্ধিজীবী হতে পারেন, হাফেজ হতে পারেন, হুএভার ইউ আর, যদি কিয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন, আপনি সফল না। আর পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, বারবার সেলুনে কাজ করে, কৃষক কৃষি কাজ করে, যাদেরকে মানুষ চেনেও না, ঈমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেঁড়া কাপড় পরে থাকে, এত মান মর্যাদা নাই, ভাইরাল না, মানুষ চিনে না, গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, দেখবেন এই ব্যক্তি যদি কিয়ামতের মাঠে জান্নাতে চলে যায়, এই ব্যক্তি আমার চেয়ে সফল, কোনো সন্দেহ নাই। তা আমাদের দৃষ্টিভঙ্গি আগে চেঞ্জ করতে হবে, দুনিয়ামুখী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে।
পরকালমুখী দৃষ্টিভঙ্গি দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের ভিতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন, তাদেরকে আল্লাহমুখী করেছেন। আল্লাহমুখী যখন তারা আল্লাহমুখী হয়ে গেছেন, তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে। দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন, দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করে দিয়েছেন, দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি, হাজত বা প্রয়োজন মনে করেছেন। দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং আমি অনেক লেকচারে এটাও বলেছি যে আপনি দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই করেন, কারো কাছে কিছু পাওয়ার আশায় করেন না। যদি কারো কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়ার কাজগুলো করেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে আশা করেন না, আল্লাহর কাছে আশা করেন প্রতিদান, আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই। শুধুমাত্র আল্লাহই আপনার আপন, বাকিরা আপনার প্রয়োজন। মানুষ মানুষকে ভালোবাসতে পারে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। এটা আপনারা হারে হারে ফিল করবেন যত দিন যাবে দেখবেন। এটা আখিরুজ জামান, এটা আখিরুজ জামান, শেষ জামানা চলছে। এখন ফিতনাগুলো এমন ভাবে পড়তে থাকবে যেন একটা মালা ছিঁড়ে দিলে পুঁথিগুলো যেমন টপ টপ করে পড়ে যায়, এইভাবে ফিতনাগুলো আসতে থাকবে। ওই হাদিসের দিকে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম আলাইহিস সালামকে ডেকে আনা হবে, বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আল্লাহ পাক বলবেন প্রতি 1999 জনকে আলাদা করে দাও, একজন জান্নাতে যাচ্ছে প্রতি 1000-এ। কিন্তু লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, কিন্তু আল্লাহ পাক সূরা নিসা একটা কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। যে কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারেন শিরকের গুনাহ ছাড়া। আরেকটা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না, সেটা হচ্ছে বান্দার হক। বান্দার সাথে সম্পৃক্ত, কারো টাকা চুরি করেছেন, কারো জমি আত্মসাৎ করেছেন, কাউকে গালি দিয়েছেন, কারো প্রতি জুলুম করেছেন, কাউকে অন্যায়ভাবে মেরেছেন, ছিনতাই করেছেন, ইত্যাদি ইত্যাদি, যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত। ধর্ষণ করেছেন, মানুষের সম্মানহানি করেছেন, কাউকে নিষ্পাপ কাউকে বিতর্কিত করেছেন ইত্যাদি। এই যে মানুষের সাথে জড়িত হক, এটা আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও কোনো লাভ নাই। ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে, ভাই আমি আপনাকে গালি দিয়েছি, মাফ করে দেন। ভাই আমি তোমার টাকা চুরি করেছিলাম, এই নাও ফেরত নাও। বোন তোমার সম্পত্তি আমি দেই নাই, নিয়ে নাও। প্রতিবেশী তোমার জমি আমি নিয়েছি, নিয়ে নাও। এটা দুনিয়াতে করতে হবে, অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষটা দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তি উঠেছে, নামাজ রোজা হজ যাকাত সব নেকি নিয়ে উঠেছে। ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কি জন্য দাঁড়িয়ে আছে? কারো টাকা নিয়ে শোধ করে নাই, কাউকে গালি দিয়েছে, কারো প্রতি জুলুম করেছে, কারো প্রতি অন্যায় করেছে, এরা দাঁড়িয়ে আছে, হক চাচ্ছে। তখন কিভাবে শোধ করবে? আল্লাহ পাক বলবেন তোমার নেকি ওদেরকে দিয়ে দাও। তখন শেয়ারেটের মাধ্যমে নেকি চলে যাবে। কথা বুঝতে পারছেন? তখন আরো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে, নেকি কনভার্ট। আর নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায়, তখন ওই ব্যক্তিদের গুনাহ তার আমল নামায় চলে আসবে। তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না। আল্লাহ পাক বলছেন শিরকের গুনাহ ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ মাফ করতে পারেন। আর এই যে কুফরি এবং মানুষের সাথে জড়িত হক,
আল্লাহ মাফ করবেন না। এখন আল্লাহ যদি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন, আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করে দেব। একটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে, হে আদম সন্তান, তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যার অন্তরে এক জাররা পরিমাণ ঈমান থাকবে তারা জান্নাতে যাবে। তাহলে কি কারণে 1999 জন মানুষ জাহান্নামে যাবে? উত্তরটা দেন দেখি। তাদের আমল নামে কিসের পাপ থাকতে পারে? কিসের? এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? এখন দেখেন, কিছু মানুষ আছে যারা বলছে যে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। এটা শিরক নয়? এবং তাদের সংখ্যা পৃথিবীতে 700-800 কোটির মতো, নাকি আরো কম বেশি হবে, যারা চলে গেছে, যারা আছে এবং যারা আসবে। কিছু মানুষ বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে জিউস, যারা এখন প্যালেস্টাইন দখল করে আছে। আর এই কথা বলতে আমাদের বুকে ভয় থাকা উচিত নয় যে ওইটা আমাদের জমি, তাদের জমি নয়। ওখানকার ঘটনা হচ্ছে এমন, একটা উপমা দিয়ে বোঝানো যায়। মনে করেন আপনি আপনার ঘরে বসে আছেন, আপনার দরজায় একজন মেহমান এসেছে। মেহমান নক করছে, ঠক ঠক ঠক, ভাই আমাকে একটু হেল্প করেন, আমি খাইনি অনেক দিন, আমার কাপড় নাই, আমার খাবার নাই, আমার থাকার জায়গা নাই, একটু আশ্রয় দেন। আপনি মাশাআল্লাহ মুসলিম, দয়া পরবশ হয়ে দরজা খুলে দিলেন, তাকে ড্রয়িং রুমে বসালেন, সুন্দর করে খাওয়ালেন, কাপড় দিলেন, রেস্ট করার জায়গা দিলেন। এবার সে সেখানে থাকতে থাকতে পরিকল্পনা করলো যে আপনাকে আপনার বাসা থেকে বের করে দিবে। একদিন আপনাকে ঘাট ধরে আপনার বাসা থেকে বের করে দিল, দিয়ে দরজার ভিতর থেকে লাগিয়ে দিল। এখন দরজার বাইরে দাঁড়িয়ে আপনি নক করছেন, আমার ঘর আমাকে ফেরত দাও, আমার ঘর আমাকে ফেরত দাও। আর এই ব্যক্তি বলছে আপনি জঙ্গি, আপনি সন্ত্রাসী। এটা হচ্ছে সবচেয়ে সেরা উদাহরণ প্যালেস্টাইন এক্সাম্পলের। তো এরা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান। একটা কথা আমি বলি, হতাশ হবেন না। ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরে ধাওয়া করছিল মুসা আলাইহিস সালামকে, আল্লাহ পাক কি করেছেন? আল্লাহ পাক সব সৈন্যকে আগে লোহিত সাগরে এনেছেন, আনার পরে মুসা আলাইহিস সালামকে পার করে দিয়েছেন। তারা যখন মাঝখানে এসেছে তখন আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছে। ঠিক আছে? আল্লাহ পাক ঠিক একই কাজটা করবেন ইনশাআল্লাহ এই জেরুজালেমে, ইনশাআল্লাহ তাআলা। সবাইকে এনেছেন আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওরা বিশ্বকে রুল করবে সামনে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা বিশ্বকে শাসন করবে সামনে, অচিরেই। কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়ামকে নামাবেন এবং তার হাতে তাদের নেতা মসিহুদ দাজ্জাল নিহত হবে ইনশাআল্লাহ তাআলা। এবং পুরো কমিউনিটি একসাথে কোলাপস করে যাবে, পৃথিবী থেকে তার নাম অস্তিত্ব মুছে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক ওই লোহিত সাগরের সুন্নাহ এখানে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই কারণে একত্রিত করেছেন, এটা আল্লাহ পাকের স্টাইল, সুন্নাহ। আসেন, এরা বলছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান,
আবার দেখেন কিছু মানুষ বলছে আল্লাহকে পাওয়ার জন্য স্ট্যাচু ওয়ার্শিপ করা যায়, এরা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। কিছু মানুষ বলছে কবরে সেজদা করা যায়, কবরে শায়িত ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে। কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যায়, তিনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন, আমার দোয়া পৌঁছে দিবেন আল্লাহ পর্যন্ত। কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর করা যায়, জবাই করা যায়, কসম করা যায়, ইত্যাদি ইত্যাদি। আর কিছু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করছে। কিছু মানুষ তাকদীরকে অস্বীকার করছে, ভাগ্যকে অস্বীকার করছে। কিছু মানুষ দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে আছে, দিনের যাররা পরিমাণ ফিকির নাই। আবার কিছু মানুষ এই উম্মতের মধ্যে দাবি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নন, আরো নবী আসতে পারে, এবং তারা প্রকাশ্যে মাহফিল করারও চেষ্টা করছে এখন বাংলাদেশ। আবার কিছু মানুষ বলছে আমরা কোরআন মানি, হাদিস মানি না। এই যতগুলো কথা আমি বললাম এর প্রত্যেকটাই হচ্ছে শিরক। এই শিরকগুলো হয় তিন ভাবে। চিন্তায় শিরক হয়, কথায় শিরক হয়, এবং কাজে শিরক হয়। চিন্তা, কাজ এবং কথা, আকীদায় শিরক থাকে, আমলে শিরক থাকে, আবার কথাতেও শিরক থাকে। এই শিরকের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জাহান্নামে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। কিন্তু কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে, শিরক থেকে তওবা করে যে কোনো পাপ নিয়ে সে কবরে যায়, 99% সম্ভাবনা আছে এই মানুষকে আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে আমরা আজকে এতটুকু শিখলাম, প্রথমে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে, সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে এবং বেদাআতের ব্যাপারে। এটা কি জিনিস? বেদাত হচ্ছে এমন জিনিস, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এমন কোনো কাজ করে ইসলামের মধ্যে যে কাজের পিছনে আমার কোনো দলিল নাই, প্রমাণ নাই, আমার পক্ষ থেকে কোনো আদেশ নাই বা নিষেধ নাই, কোনো হুজ্জত নাই, এটাই বেদাত, প্রত্যাখ্যাত। মানে আপনার প্রতিটা কাজ হতে হবে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো। এই জায়গায় নতুন কোনো পদ্ধতি চালু করলে আপনি বেদাতি হয়ে যাবেন। বেদাতির পরিণতি কি? তার সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক ধুলো বানিয়ে দিবেন। দলিল সূরা ফুরকান। সবকিছু বলার সময় পাচ্ছি না মাহফিলে। আরো কি? আরো আছে। বুখারী হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন এবং এই কাউসারের পানি যে একবার পান করবে কিয়ামতের মাঠে, সে আর কখনো পিপাসার্ত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন উম্মতকে, হঠাৎ পর্দা পড়ে যাবে। আল্লাহ নবী বলবেন, ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। পর্দা পড়ে গেল কেন? তাকে জানানো হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক। হে নবী, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার শরীয়তের মধ্যে কত বেদাত চালু করেছিল। তো বেদাতীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও, দূর হও, যারা আমার দ্বীনের মধ্যে সংযোজন করেছো, দূর হয়ে যাও। নবীজি অভিশাপ দিবেন, নাউযুবিল্লাহ। আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে, বেদাত করতে থাকলে মানুষ তওবা করে না। একজন চোর তওবা করতে পারে, সে জানে এটা খারাপ কাজ। একজন জেনাকারী তওবা করতে পারে, সে জানে এটা খারাপ। একজন পতিতালয়ের মেয়ে তওবা করতে পারে, সে জানে এটা খারাপ। কিন্তু যে ব্যক্তি ইসলামের কাজ করছে ভালো মনে করে, সে মনে করছে এগুলো কল্যাণের কাজ, ভালো কাজ,
সে কখনো তওবা করতে চাইবে না, এই কারণে বেদাতি শেষ পর্যন্ত তওবা করে না। অতএব শিরক আর বেদাতের এই পাপ থেকে দূরে থাকেন। এরপরে আমি সামনে যাই। আরেকটা মেজর জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সেটা হলো হারাম রিজিক। আজকে আমাদের রিজিকের যে সিস্টেমটা আছে, এর মধ্যে বেশিরভাগ পরিবারে হারাম রিজিক ঢুকে গেছে, বলেন নাউজুবিল্লাহ। কেউ সরাসরি হারাম, কেউ ঘুরিয়ে ফিরিয়ে হারাম। সবচেয়ে বড় মারাত্মক যে হারামটা ঢুকেছে তার নাম হচ্ছে রিবা বা সুদ। ম্যাক্সিমাম আমরা সুদখোর। আমার কিসের দাড়ি টুপি এগুলো দেখার প্রয়োজন নাই, আমি নিজেও সুদখোর। কিভাবে? প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে। মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি, ফ্ল্যাটের মালিক আমার ভাড়ার টাকা দিয়ে তার ব্যাংকের লোন শোধ করে, পরোক্ষভাবে আমি সুদের সাথে সম্পৃক্ত আছি। আপনি বাঁচতে পারবেন না। এই জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সুদ থেকে বেঁচে থাকতে পারবে না। যে বেঁচে থাকার চেষ্টা করবে তার গায়েও সুদের ছিটা ফোঁটা গিয়ে লাগবে, কোনো সন্দেহ নেই, এটা সেই জামানা। টপ টু বটম সব জায়গায় সুদ। আর জানি না এই আয়াতগুলো কোরআনে আছে কি না আদৌ, বা এগুলো মানুষকে শোনানো হয় কি না আদৌ। তা আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমি অনুবাদ করছি, আমি জাস্ট অনুবাদক। সূরা বাকারা 279 থেকে পড়া শুরু করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তুমি যদি মুমিন হয়ে থাকো, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো। ওয়া ইন লাম তাফআলু, আমি আল্লাহ বলছি তোমরা যদি এটা না করো, ফাযরু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। গো অ্যাহেড, এখন রাস্তা আপনার। আমি অনুবাদ করে শুনিয়ে দিয়েছি, আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে। এখন ডিসিশন ইজ ইয়োর্স, প্যাথ ইজ ইয়োর্স, চুজ ইয়োর প্যাথ। রাস্তা আপনার, আপনি ফিক্স করেন কি করবেন। যদি আপনি সুদ খান 1 নাম্বার, অথবা দেন 2 নাম্বার, 3 আপনি সাক্ষী থাকেন, 4 লিখে রাখেন, আপনি সমান পাপী। এই 4 শ্রেণী মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লাআনত করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে মান নবিয়ুক উত্তর দিতে পারবো, এটা বিশ্বাস করা বোকামি। তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরের মাঠে উঠি, হাউজে কাউসারের পানি পাবো, প্রত্যাশা করাটা বোকামি হবে। তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরের মাঠে উঠি, তাহলে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, এটা ভাবা বোকামি হবে। মেরাজের রাতে আল্লাহ রাসূল দেখে এসেছেন, 1 শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা হে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর, যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে। আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে। কি করবেন আপনি ফিক্স করেন। ইসলাম তরবারির জোরে ছড়ায় নাই। আমি আপনার গর্দানে তরোয়াল ধরে বলবো না যে সুদ ছেড়ে দেন, বলবো? কেউ বলবে না। ইসলাম এভাবে ছড়ায় নাই। ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে, সুন্দর উপদেশ দিয়ে ছড়িয়েছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা
ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এভাবে ইসলাম ছড়িয়েছে। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। হে নবী, আপনি উপদেশ দিন, যদি উপদেশ কাজে লাগে শীঘ্রই যারা আল্লাহকে ভয় করে তারা আপনার উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, যারা পাপাচারী ফাসিক তারা উপদেশ গ্রহণ করবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো উপর দারোগা নন। এটা একজন দায়ীর কাজ, একজন আলেমের কাজ, এর বেশি কিছু না। আমাদের ম্যাক্সিমাম রিজিকের মধ্যে সুদ ঢুকে গেছে। হয় আমরা খাচ্ছি, না হলে দিচ্ছি, না হলে সাক্ষী থাকছি, না হলে লিখে রাখছি। আরেকটা কথা বলি, এই হাদিসটাও শুনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নবী? আপনার তো, আপনারই তো নবী। তিনি বলেছেন সুদের পাপের ৭৩টা শাখা আছে। কতটা? যার সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। এখানে যদি একটা বিল্ডিং থাকে, যে বিল্ডিং এর মধ্যে মনে করেন কথার কথা না আউযুবিল্লাহ অনেক প্রস্টিটিউট মহিলা আছে, কথা বুঝতে পারছেন? এখানে আছে অনেক প্রস্টিটিউট মহিলা, যারা এখনকার ভাষায় সেক্স ওয়ার্কার্স, কারণ তারা যৌনকর্মী বলতে চায়, পতিতা শব্দ ইউজ করতে চায় না। তারা এটাকে একটা স্বীকৃতি দিতে চেষ্টা করছে আর কি। সেক্স ওয়ার্কার্স এটা একটা কাজ। নাউযুবিল্লাহ। এই কারণেই সমাজে বেশি বেশি মহামারী ছড়াবে, এই কারণেই সমাজে এমন এমন কিছু পাপ ছড়াবে, এমন কিছু রোগ ছড়াবে যে এই রোগগুলো কখনো ছিল না ইতিহাসে। এই কারণেই হাদিসে এসেছে শেষ জামানায় যখন অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, নগ্নতা বেড়ে যাবে, তখন সমাজে বেশি বেশি এমন এমন রোগ ছড়াবে যে এই রোগগুলো আগে কখনো ছিল না। মনে করেন এখানে এমন একটা বিল্ডিং আছে, সেখানে কিছু সেক্স ওয়ার্কার্স আছে, এখানে কেউ ম্যানেজার, কেউ কাজ করে, কেউ মনে করেন দারোয়ান, কেউ মনে করেন ডিলার এগিয়ে দিচ্ছে, কেউ মনে করেন যে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এক একজন এক এক সেকশনে কাজ করছে, আর একটা কর্পোরেট সেকশনের মতো। এখন আপনি কি তাদের কারো বাসায় দাওয়াত খেতে চাইবেন? চাইবেন? আপনি কি তাদের কারো উপার্জন খেতে চাইবেন? যদি এমন হয় এখানে সব সেক্স ওয়ার্কার্স নয়, সবাই আমাদের মা, নাউযুবিল্লাহ। শব্দটা প্রয়োগ করলাম আঘাত করার জন্য, কারণ নবীজি বলেছেন মায়ের কথা। মনে করেন এরা সবাই আমাদের মা, নাউযুবিল্লাহ। এখন কি আপনি এটাকে পছন্দ করবেন? এখানে যদি কেউ কাজ করে তার রিজিক খেতে চাইবেন? রিবার মধ্য দিয়ে আমরা এগুলো করছি, কোনো ফিকির নাই, যায় আসে না কাজ কারো কিছু, দিব্যি খাচ্ছে। যখন দেখবেন পাপ করতে 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 আমার মনের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে না, তখন বুঝে নেবেন কলব মরে গেছে, ডিস্ট্রয়েড, ডেড হার্ট। হ্যাঁ, একজন মুমিনের পরিচয় হচ্ছে ছোট ছোট পাপ তার কাছে পাহাড়ের মতো মনে হবে, আর একজন ফাসিকের পরিচয় হচ্ছে বড় বড় পাপ তার কাছে মাছির মতো মনে হয়, তাড়ালেই চলে যাবে। আরো আছে, সহিহ বুখারীর একটা হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জেনা করেছে। একবার জেনা করার শাস্তি 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য বহিষ্কার, যেটাকে আমরা উস্কে দিই এখন বলি কাছে আসার গল্প। একবার সূরা নূর পড়েন, সূরা নূরের প্রথম আয়াতগুলো পড়েন। যদি কেউ জেনা করে একবার 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য বহিষ্কার। আর যদি কোনো বিবাহিত ব্যক্তি করে
তার শাস্তি হচ্ছে রজম। রজম পাথর নিক্ষেপ করে হত্যা করা। আর 1 দিরহাম সুদ খেলে আপনি 36টা মেয়েকে রেপ করছেন। এবার চিন্তা করেন, এই শাস্তিগুলো যদি দুনিয়ায় কার্যকর না হয় এবং দুনিয়াতে যদি আমরা তওবা না করে যেতে পারি, পরকালে কার্যকর হবে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে শোধ করে যাওয়া ভালো পরকালের চাইতে। অতএব আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আল্লাহর ওয়াস্তে সুদ ছেড়ে দেন। ভ্যান চালায় খান, সবজি বিক্রি করে খান, একটা ছোট কাপড়ের ব্যবসা করে খান, একটা মাছের আড়ত করে খান, গবাদি পশু প্রতিপালন করে খান, কৃষিকাজ করে খান, আল্লাহর ওয়াস্তে সুদে যায় না। আপনার পুরো দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে এবং আপনি এর মধ্য দিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করছেন, নবীর সাথে যুদ্ধ করছেন। এর উপরেও আছে পেপার মানির মধ্যে সুদ। ওই যে বললো 1 দিরহাম, এই দিরহাম আবার কি জিনিস? দিরহাম মানে রৌপ্য মুদ্রা। দিনার এটা কি জিনিস? স্বর্ণ মুদ্রা, ইসলামিক মুদ্রা। সেই যে চলে গেছে ব্রিটিশরা আসার আগে, এখন আর দেখা যায় না। একটা গোল্ড কয়েন যার মূল্যটাকে ইকোনমিক্সের ভাষায় বলে ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু, এই ভ্যালুটা এই স্বর্ণ মুদ্রার ভিতরেই থাকে। একটা পেপার মানির ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু এর ভিতরে থাকে না, এর বাইরে থাকে, যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আর এর সাথে যখন পেট্রো ডলার অ্যাড হয়েছে, তখন তো মাশাআল্লাহ জুলুম আরো উপরে উঠে গেছে। আর যারা পেট্রো ডলার সিস্টেম চালু করেছে, এইসব ভোগবিলাসী আরবদেরকে আমরা বলি এরা হচ্ছে আমিরুল মুমিনিন। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। কত অন্ধ হলে মানুষ এদেরকে আমিরুল মুমিনিন মনে করতে পারে। এরা মুসলিমদের প্রপার্টি সব আমেরিকার হাতে তুলে দিয়েছে, আর সেই প্রপার্টি দিয়ে এরা বম্বিং করে করে সারা বিশ্বের মধ্যে মুসলিম হত্যা করছে। আল্লাহ পাক সেই যে বলেছেন সূরা মাইদার মধ্যে 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কে বলেছেন? আল্লাহর চেয়ে কি আমি জিওপলিটিক্স ভালো বুঝি? আল্লাহর চেয়ে আমি আমার ভালো মন্দ ভালো বুঝি? কাদেরকে? বা'দুহুম আউলিয়া ও বা'দ, যারা একে অপরের বন্ধু, যারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায়, সে তাদের অন্তর্ভুক্ত। এই উম্মার কেউ না তারা। সে যেই হোক, বিশ্বের এইসব নামধারী মুসলিম কান্ট্রিদের চাইতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেক ভালো আছে, 1000 গুণে ভালো আছে। কি মনে করেন আপনি? এসব ফাসেকা জালেমদেরকে আপনি আমিরুল মুমিনিন মনে করছেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আসেন, রিবার কথা বলতে গিয়ে কথাটা আসছি। ইন্ট্রিনসিক ভ্যালু বলে একটা বিষয় আছে, এত ডিটেলস বিষয় মাহফিলে বলা সম্ভব না। এতটুকু বলবো যে ইনশাআল্লাহ তাআলা আপনি যদি আপনার সম্পদকে সাস্টেইনেবল অ্যাসেটে রূপান্তরিত করেন, আগামী দিনগুলোতে আপনি ইনশাআল্লাহ জিতবেন, আদারওয়াইজ হেরে যাবেন। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার সম্পদকে জমিতে কনভার্ট করেন, গবাদি পশুর প্রজেক্ট করেন, আপনি যদি মাছের প্রজেক্ট করেন, ব্যবসা ইনভেস্ট করেন, বা কিছু গোল্ড রাখেন, কিছু সিলভার, কিছু আপনার রূপা রাখেন, ইত্যাদি ইত্যাদি, পরবর্তী সময়গুলোতে গিয়ে আপনার সম্পদের মান কমে যাবে না, ইনশাআল্লাহ বাড়বে। আপনি সমস্ত সম্পদ যদি পেপার মানির মধ্যে রেখে দেন, আস্তে আস্তে আপনার সম্পদের মান কমবে। সামনে 10, 15, 20, 30 বছর পর আপনি সম্পদ হারাবেন।
এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না, বাকিটা আপনারা পড়াশোনা করে বুঝে নেবেন। যেটা বলতে চাচ্ছি, ইকোনমিক সেকশনে আমরা সবাই মোটামুটি হারামের সাথে সম্পৃক্ত। এর পাশাপাশি আছে আবার ঘুষ, আছে না? না দিলে চাকরি হয় না, সুবহানাল্লাহ। আবার অনেক আলেম ফতোয়া দিচ্ছে এখন, তুমি যদি যোগ্য হয়ে থাকো কিন্তু তোমাকে জব দিচ্ছে না, তাহলে তোমার জন্য ঘুষ দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ। কত ঘুরিয়ে ফিরিয়ে জায়েজ করছি আমরা, আল্লাহ ভালো জানেন। যে নিবে আর যে দিবে সমান অপরাধী দুইজন। একজন ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে, আরেকজন ব্যক্তি মাদক উৎপাদন করে, কেউ সেল করে, কেউ ডিস্ট্রিবিউট করে, সবাই অপরাধী না? এরপরে আবার আছে দেখবেন অন্যের সম্পদ আত্মসাৎ করা। দুর্নীতি করছি, অন্যের সম্পদ আত্মসাৎ করছি, অনেক সময় দিনের লেবাজেই, ধার্মিকতার লেবাজেই মানুষের সম্পদ লুটে পড়ে খাচ্ছে। কত মাজার কাছে যায় দেখেন মানুষের সম্পদ কিভাবে লুটে খাচ্ছে, আল্লাহ ভালো জানে। ওখানে যত মোমবাতি জমা পড়ে, এগুলো বিক্রি করলে মনে একটা পদ্মা সেতু হবে, আল্লাহ ভালো জানে। বেশি বলে ফেলাইছে মনে হয়। যাই হোক, এমন অনেক জায়গা আছে গরু ছাগল দিচ্ছে, মাশাআল্লাহ মানতের টাকা দিচ্ছে। এই যে কয়দিন আগে দেখলাম একটা চ্যানেলেই দেখলাম, দান বাক্স খুলেছে, কোটি কোটি টাকা বের হচ্ছে এখন থেকে। জি, আমি মনে করতে পারছি না, বাট আমি দেখেছিলাম। তো না, ঠিক আছে, মসজিদে টাকা দিতে পারে মানুষ, সমস্যা নাই। আমি বলছি এমন জায়গা যেখানে আল্লাহর সাথে শিরক হচ্ছে। বিষয়টা হচ্ছে আমরা ধর্মের লেবাজে অনেক সময় মানুষের সম্পদ লুটে পড়ে খাচ্ছি না? অনেক মুসলিম আছে যারা বোনের সম্পত্তির অধিকার দেয় নাই, আল্লাহর রাস্তায় সময় দিয়ে আসে, চিল্লা দিয়ে আসে, বলছে যে আমার বোন তো আমাকে সম্পত্তি দান করে দিয়েছে, মাশাআল্লাহ। তাই মানে কেমনে দান করছে ভাই? তো বলে আমি ওকে বলছি তুই যদি আমাকে দিস তো সওয়াব হবে। তো দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ। তা বললাম যে আপনি মরার আগে ওটা তাকে সওয়াবের আশায় দিয়ে দিয়েন, এই অবস্থায় মরেন না। আমরা অনেক সময় ধর্মের লেবাজেও মানুষের সম্পদ আত্মসাৎ করি, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদেরকেও হেফাজত করুন, আমিন। এক কথায় বলতে চাই প্রিয় ভাইয়েরা, পরিবারের মধ্যে হারাম রিজিককে ঢুকতে দিয়েন না। হারাম রিজিক ঢুকলে পরে আপনার ইবাদত কবুল হবে না। আপনি ছোটখাটো কিছু করেন, হালাল রিজিক খান, অল্পতে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তো বেশি কিছু চান না আমাদের কাছে। আল্লাহ পাক কি চান? আমরা তাকে ভালোবাসি, আমরা তার জন্য আমাদের ইবাদতগুলো ঢেলে দেই, তার সাথে শিরক না করি, তার নবীর সুন্নাহ মতো চলি, একটু হালাল খাই, একটু পর্দা করি, বাচ্চা কাচ্চাদেরকে ইসলামী আদর্শে বড় করি, পরিবারের আদর্শটা একটু ঠিক করি। এত বেশি কিছু কি আল্লাহ পাক চান আমাদের কাছে? আল্লাহ পাক কি আমাদের কলার ধরে জিজ্ঞাসা করবেন যে দুনিয়াতে ইসলামী খেলাফত কায়েম করে আসো নাই কেন? বলবেন না, এটা বলবেন না আল্লাহ পাক আমাদেরকে। কিন্তু যাকে আল্লাহ পাক ওই ক্ষমতা দিয়েছেন তাকে বলবেন তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তুমি কেন করো নাই? কথা বুঝতে পারছেন? সবার জন্য সবকিছু না, আমরা সাধারণ মানুষ, সাধারণ মানুষের জন্য সাধারণ কাজগুলো যথেষ্ট। একটু পড়াশোনা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুক, একটু আমল করেন, একটু পর্দা করেন, একটু হালাল খান, তাওহীদে থাকেন, সুন্নতে থাকেন, নবীর মতো লাইফ কাটান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সামর্থ্য হলে যাকাত দেন, রমজান মাসে রোজা রাখেন, সামর্থ্য হলে হজ করেন, ইনশাল্লাহ আপনি জান্নাতি। একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে, মাদ্রাসায় পড়ানো হয়, ক্লাসিক্যাল একটা বই, সবাই কিনতে পারেন। ফয়জুল কালাম অত্যন্ত চমৎকার হাদিসের একটা বই। এর মধ্যে একটা হাদিস আছে যেটা পড়ে শান্তি লাগে।
মনে হয় যে না আশা আছে পরকালে বাঁচার। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে তোমরা সাহাবীরা এমন একটা যুগে বাস করছো যেই যুগে ইসলামের 10% কেউ যদি ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সাহাবীদেরকে নবীজি বলছেন তোমরা এমন একটা যুগে বাস করছো যেই যুগে যদি ইসলামের 10% 1/10 কেউ ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষরা যদি ইসলামের 10% ধরে রাখতে পারে সফল হয়ে যাবে। এটা সেই যুগ না? আপনার এই যুগে প্রতিটা সেক্টরেই ফিতনা। আপনার ধর্মে দেখবেন তাওহীদের মধ্যে শিরক, সুন্নতের মধ্যে বেদাত, আলেমদের মধ্যে বিভক্তি, কাদা ছোড়াছড়ি, গালাগালি, হিংসা বিদ্বেষ, পরশ্রী কাতরতা, কত কি দেখতে পাচ্ছেন। আপনি ধর্মের মধ্যে শিরক দেখছেন, বেদাত দেখছেন, অর্থনীতিতে হারাম দেখছেন, পরিবারের মধ্যে বস্তুবাদিতা দেখছেন, কি দেখছেন না? সমাজের মধ্যে জেনা দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, ফ্রি মিক্সিং দেখছেন, ফ্যামিনিস্ট রেভলিউশন দেখছেন, নগ্নতা দেখছেন, কি দেখছেন না? অর্থনৈতিক জীবনে আপনি এগুলো দেখছেন, বৈশ্বিক জীবনে আপনি মারামারি, কাটাকাটি, রাহাজানি দেখছেন, হত্যা, রক্তপাত দেখছেন। কোন যুগে বসে আছেন আপনি? এই যুগে আপনি 10% আমল করেন, জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, কবুল করুন। একটা বিষয় হচ্ছে আমল করা, একটা বিষয় হচ্ছে আকীদা পোষণ করা। আমি যদি আকীদা পোষণ করি যে ইসলামের মধ্যে, কোরআন এবং সুন্নাহর মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান আছে, এটা যদি আপনি বিশ্বাস করেন, এরপরে অল্প আমল করেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কারণ আপনার আকীদা ঠিক আছে। আপনি আমল করতে পারেন নাই, কিন্তু আকীদা ঠিক ছিল। আপনি মেনে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন হুজ্জাতুল্লাহ, কোরআন আল্লাহর হুজ্জাহ, সুন্নাহ তরিকাতুন নবী, এটা আল্লাহর নবীর তরিকা। এগুলোর মধ্যে সব কিছুর সমাধান আছে, এটা আপনি মেনে নিয়েছেন মন থেকে। এবার আমল করতে গিয়ে আপনি পারছেন না। নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, হয়তো পরিবারটা ঠিক মতো করতে পারছেন না, চেষ্টা করছেন, হালালে থাকার চেষ্টা করছেন, কখন কখন হারাম ঢুকে যাচ্ছে, আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রমবর্ধমানভাবে, কিন্তু আপনি আকীদা রাখেন এটাই চূড়ান্ত, এটাই সঠিক, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দেবে। আর একজন ব্যক্তি আকীদাই রাখে না, সে মনে করে ইসলাম ওই যুগে চলতে, ওই যুগে চলে না। সে মনে করে কোরআন এবং সুন্নাহ সব কিছু নাই, আমার মস্তিষ্ক প্রসূত বুদ্ধি সব কিছু। কেউ মনে করে সায়েন্সই সব কিছু, কেউ মনে করে মানব রচিত বিধানই সব কিছু। কেউ যদি এগুলোকে চূড়ান্ত মনে করে, তখন আমল আর কাজে আসবে না। এই বাতিল আকীদা নিয়ে বেশি বেশি আমল করেও লাভ নাই। আকীদা আগে স্পষ্ট করতে হয়, পরিষ্কার করতে হয়। আল্লাহ পাক আমাদেরকে পরিচ্ছন্ন আকীদা দান করুন, আমিন। রিজিকের ব্যাপারে প্রিয় ভাইরা সচেতন হয়ে যান। এরপরে চলে আসেন একটা মৌলিক জায়গায় আসব, ফ্যামিলি। এখানে মা বোনরা আছেন, এখানে অনেক যুব সমাজের তরুণ তরুণীরা আছে, আমাদের পিতৃ স্নেহ, পিতৃমহ অনেক আমাদের পিতামহরা আছেন। এটা একটা ভালো সুযোগ এই পরিবার সম্পর্কে দুটো মৌলিক কথা বলার জন্য। আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম এমন একটা পরিবেশ। লিসেন ভাই, আল্লাহ পাক একটা আয়াতে বলেছেন, সূরা তাহরিম আয়াত নাম্বার 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার বর্গকে বাঁচাও, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, যেই জাহান্নামে কঠোর মনের ফেরেশতা আছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক তাদেরকে যে আদেশ করেন সে আদেশ পালনে তারা বিন্দুমাত্র ভূক্ষেপ করে না, মানে বিন্দুমাত্র গাফেলতি করে না। আল্লাহ পাক ভয় দেখাচ্ছেন জাহান্নামে এমন ফেরেশতা আছেন, আল্লাহ যা আদেশ করবেন তাই করবে। এই জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও।
নিজে বাঁচবো কিভাবে আমি বলে দিয়েছি কিভাবে। আপনি জ্ঞান অর্জন করবেন, আমল করবেন, হালাল খাবেন, তাওহীদে থাকবেন, সুন্নতে থাকবেন, ইনশাল্লাহ বেঁচে যাবেন। পরিবার বর্গকে বাঁচাবেন কিভাবে? আসেন শুরু করি শুরু থেকে। শুরুটা হবে আপনার বিয়ে দিয়ে। এত এক্সাইটেড হওয়ার কিছু নাই, কারণ এটা এমন একটা বিষয় যেটা করেন নাই বলে এক্সাইটমেন্ট বাড়ছে, করার পরে পস্তাতেও পারেন। এটা এমনই দিল্লি কা লাড্ডু, যে খাবে সেও পস্তাবে, যে খাবে না সে বেচারাও পস্তাবে। তবে আপনারা খেয়ে পস্তান আলহামদুলিল্লাহ। এমনভাবে শুরু করেন না পরিবারটা যে আপনি একজন তরুণী, আপনি একজন তরুণ বিয়ে করছেন, বিয়ের সময়ে দিনদারিতা বাদ দিয়ে অন্য কিছু দেখতে যায় না। যদিও বা অর্থ সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্যের কথা হাদিসে এসেছে, হাদিসটি এমন নয় যে তোমরা 4টা গুণ দেখেই বিয়ে করো, এমন নয়। হাদিসটি এমন নয়, অনুবাদটা অনেকেই ভুল করে, অনেকেই ভুল করে। হাদিসে বলা হয়নি কখনো 4টা গুণ দেখেই বিয়ে করো, এটা নয়। বরং বলা হয়েছে 4টা গুণ দেখে বিয়ে করা হয়। কথা কি বুঝতে পারছেন? কেউ এটা দেখে, কেউ এটা দেখে। তোমরা দিনদারিতে দেখো, না হলে তোমাদের হাত ধুলোয় ধূসরিত হবে। হাদিসটা এমন। এক্ষেত্রে কি আমরা বলবো, প্রথমত বিয়েটাকে সহজ করে দেন। বিয়েটাকে সহজ না করলে সমাজে জেনা বাড়তে থাকবে, এবং জেনা বাড়ার কারণ আছে। যখন পর্নোগ্রাফিটাতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে, মানুষ রাতের বেলা পর্ন দেখতে পারে, কেউ বাধা দেওয়ার নাই। উপরের সেকশন থেকে কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া যেত। পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানে অনেক কিছু চলে না। চাইনিজরা ফেসবুক ইউজ করে না, করে? ওরা কি উন্নত জাতি না? ওরা তো এখন আমেরিকাকে যদি বলে ওঠো উঠবে, আমেরিকাকে বসতে বললে বসবে। ওরা এমন জায়গায় চলে গেছে। ওই ইউক্রেন ইস্যু নিয়ে আমেরিকা, ন্যাটো আর এই ব্রিটেন আর ফ্রান্স আর ইসরায়েল কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। বিকজ এখানে একটা বড় অ্যালায়েন্স আছে চায়না এবং রাশিয়া, কিছুই করতে পারবে না। বরং এর যে উদ্দেশ্যে এটা কাজ করেছিল তারা, এটাতে সফল হবে না তারা ইনশাআল্লাহ। আজকের টপিক এটা না, আমি এদিকে যাচ্ছি না। মূল বিষয়টা হচ্ছে যে সহজ করতে হবে বিয়েটাকে। উপযুক্ত বয়স হয়ে গেলেই একটা উপার্জনের সোর্স খুঁজবেন আগে। বেকার অবস্থায় বিয়ে করতে যায় না, উপার্জনের সোর্স খুঁজবেন। তারপরে আপনি আপনার পরিবারকে বলবেন আমার বয়স হয়েছে, আমাকে বিয়ে দাও। এবার আসেন, বিয়ের সময় দিনদারিতা ছাড়া অন্য কিছু দেখতে যায় না। এরপরে যদি সে সুন্দর হয় বা সুন্দরী হয় বা ভালো বংশের হয়, অথবা দেখা যায় যে ভালো টাকা পয়সা ওলা ইত্যাদি ইত্যাদি, এটা আপনার নূরুন আলা নূর, এটা বোনাস। কিন্তু এগুলো যদি নাও থাকে, শুধু দিনদারিতে থাকে, আপনি রাজি হয়ে যান। পরিবারের কর্তাদেরকেও বলবো যে মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের টাকা পয়সা দেখতে যায় না, ছেলের স্ট্যাটাস দেখতে যায় না বেশি বেশি। পরে দেখবেন এই মেয়ে ওর ঘরে গিয়ে পস্তাচ্ছে। আর ছেলের পিতাদেরকেও বলবো, ছেলেকে যখন বিয়ে দিবেন, একটা মেয়েকে কিনে নিব আর সাথে কিছু যৌতুকের টাকাও নিব, এই টেন্ডেন্সি নিয়ে বিয়ে করতে যায় না। ওই বিয়েতে বারাকা বেশি, যেখানে খরচ কম, যেখানে বেশি হট্টগোল নাই। চট্টগ্রাম অঞ্চলের বিয়ের মতো না। একটা বিয়েতে মনে হয় 40-50 লাখ টাকা খরচ করে ফেলায়। গেটেই সাজাবে বলে 4-5 লাখ টাকা খরচ করে। সুবহানাল্লাহ। এই 5 লাখ টাকা দিয়ে আর মনে হয় 10টা-20টা পরিবারকে বিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, লোহার আংটি দিয়ে বিয়ে করেছে সাহাবী। লোহার আংটিও নাই তোমার বাসায়? বলছে না ইয়া রাসূলুল্লাহ, লোহার আংটিও তো নাই আমার বাসায়। তাহলে কি করবা? কোরআনের কয়টা সূরা জানো? যে এই সূরাগুলো জানি, এগুলো শিখিয়ে দিও, যাও, মোহর হয়ে গেছে। কত সহজ বিয়ে!
কত সহজ। আর এখন যেটা হয়, মেয়ে খুঁজবে দিনদার বিল গেটস, আর ছেলে খুঁজবে দিনদার ক্যাটরিনা। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইয়েরা, দিনদারি থেকে প্রাধান্য দেন, আর কিচ্ছু না। আপনি সফল হবেন ইনশাআল্লাহ, শান্তি পাবেন। এবং বিয়ের পরে আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা আসবে। যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, হাজেরা আলাইহিস সালামের মতো সবর করেনেওয়ালা, যে আপনাকে দিনের পথে এগোতে সাহায্য করে, তাহলে আর অন্যদিকে চোখ দেওয়ার দরকার নাই, রাজি হয়ে যান। এরপর আপনার পরিবার শুরু। এখানে উভয়ের মাঝে হৃদ্যতা, ভালোবাসা থাকতে হবে। তবে আরেকটা কথা বলে রাখি, সবাই মনোযোগ দিয়ে কথাটা শোনেন। একটা পরিবারের ভিত্তি শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না। একটা পরিবারের ভিত্তি টিকে থাকে আপোষের, বিশ্বাসের উপরে। একে অপরকে বিশ্বাস করতে শিখতে হবে, একে অপরকে শ্রদ্ধা করতে হবে, একে অপরের সম্মান দিতে জানতে হবে। আপনাকে আপনার স্ত্রীকে আপন মনে করতে হবে, আপনাকে আপনার স্বামীকে আপন মনে করতে হবে। বাইরের মানুষ আপন নয়, এরা আপন আপনার। একজন একজন লেবাস, পোশাক। এরপরে আপনি মোহর শোধ করেন, আপনি সন্তান সন্ততি নেন, সন্তান সন্ততিদেরকে আল্লাহর এবং তার রাসূলের আদর্শে বড় করে তোলেন। পরিবারের মধ্যে তালিম চালু করেন, তালিম। পরিবারের মধ্যে তাওহীদ রাখেন, সুন্নত রাখেন, একসাথে খেতে বসেন। স্ত্রীকে হাদিয়া দেন, স্ত্রীকে গিফট দেন, তাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান, তাকে নিয়ে রিফ্রেশমেন্টে যান, তাকে সময় দেন, তাকে টাইম দেন, তাকে সময় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। তার সাথে চাঁদনি রাতে দৌড়েছেন এবং চাঁদ দেখেছেন, সফর করেছেন, রাতের বেলা হেঁটেছেন, সময় দিয়েছেন, খালি পায়ে হেঁটেছেন। সময় দেন। এখন এমন একটা অবস্থা যে পুরুষদেরকে মনে করা হয় যে তারা হচ্ছে মানি মেকিং মেশিন, তারা খালি টাকা পয়সা মেক করবে, আর স্ত্রীরা হচ্ছে ওই চুলা ঠেলবে সারাদিন। আমরা এমন মনে করে নিই আর কি। আবার এই যে ফ্যামিনিস্ট রেভলিউশন যখন থেকে আসছে, ফ্যামিনিস্ট রেভলিউশন কি জিনিস? দাজ্জালের ফলোয়ার্স আর কি, যে মেয়েদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। তো তারা যখন থেকে এসেছে, ইমার্জ করেছে, তখন থেকে তারা একটা কনসেপ্ট দিয়েছে যে পুরুষ আর নারী একে অপরের প্রতিদ্বন্দ্বী। দেখবেন প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা বলে। স্বামীর মুখের উপর তর্ক করতে যাবেন না। স্বামীকে বাইরের অনেকগুলো বিষয় ফেস করতে হয়। একজন স্বামী মনে করেন প্রশাসনে চাকরি করে, তাকে তার ডিউটি ফেস করতে হয়, তার বসকে মেনটেন করতে হয়, তার এগুলো সামলাতে হয়, তাকে বাজারঘাট করতে হয়। সারা দিন পরিশ্রম করে সে বাসায় ঢোকে, ঢোকার পরে আপনি মুখটা গোমরা করে বসে থাকেন। স্বামী আহলান সাহলান করেন না, তাকে একটু আদর করেন না, মহব্বত করেন না, তো অটোমেটিকলি তো আপনার দিক থেকে তার মনটা চলে যাবে অন্যদিকে, স্বাভাবিক। আপনি আপনার স্বামীর জন্য সাজেন না, বাইরের মানুষের জন্য সেজে গুজে আপনি মার্কেটে যান। প্রবলেম সেগুলা। এরা মনে করে স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী, অথচ এরা একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক। উভয় হৃদ্যতা, ভালোবাসায় পরিবার গড়ে ওঠে। যে পরিবারের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা আছে, ওই পরিবারের বাচ্চা কাচ্চারা দেখবেন বড় আলেম হবে, বড় নেতা হবে, বড় বড় কিছু হবে ইনশাআল্লাহ। যেখানে এগুলো নাই, ওই সন্তানরা বড় হয় হতাশার মধ্যে, কাজের বুয়ার কাছে, ডে কেয়ার সেন্টারে। এরা তো বড় হয়ে জঙ্গি হবেই, সন্ত্রাসী হবেই, স্বাভাবিক। ভালো প্যারেন্টিং দিতে পারে নাই। এরকম না বিষয়টা। সময় দিতে হবে, একে অপরের দায়িত্ব বুঝতে হবে, আপোষের মধ্যে বিশ্বাস থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে এবং সবরের মানসিকতা থাকতে হবে। মেয়েদের ব্যাপারে বলাই হয়েছে তারা বাঁকাহার, অতএব চাপ দিতে যায় না, ভেঙে যাবে।
চাপ দিতে যায় না, ভেঙে যাবে। ওই অবস্থায় ছেড়ে দিলে ওই অবস্থায় থেকে যাবে। একটা কথা আমি বলি, আমি শিখেছি আমার লাইফ থেকে, আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি এক একটা রূপক মেসেজ দিচ্ছে। জানেন, রাবার গাছ দেখেছেন? রাবার গাছ, যেই গাছ থেকে রাবার হয়, গাছটাকে দেখবেন পরিচ্ছন্ন, গাছটা পরিষ্কার। যে নিজে পরিষ্কার করে সে নিজেও পরিচ্ছন্ন। জমিনের মধ্যে দেখবেন মৃত জমিন, বৃষ্টি পড়লো, সজীব হয়ে উঠল। সবুজ ধান ক্ষেত, এই সবুজ ধান ক্ষেতটা আপনার যৌবন, আস্তে আস্তে ফসল হবে। এই ফসল হওয়ার টাইমটা হচ্ছে আপনার পৌরত্ব। এরপরে ফসলটা কেটে ফেলা হবে। এই ফসলটা আপনার ভালো কাজ, আমল সালেহ, এটাকে রেখে দেওয়া হবে। বাকিটাকে হলুদ বর্ণের যে খড়কুটা, এটাকে জ্বালিয়ে দেওয়া হবে। এই যে ধান গজালো, একটা সিজন গেল, এর মধ্যে আপনার দুনিয়ার জীবনের হায়াতের রূপকতা আছে। জি, পাহাড়কে দেখেন, পাহাড় বিশালতা নিয়ে দাঁড়িয়ে থাকে। ওর গায়ে যতই ঢিল মারেন, লাথি মারেন, সমালোচনা করেন, সে নড়বে না তার জায়গা থেকে। থাকবে, সে ওর জায়গায় স্টিল থাকবে, কিন্তু সে শান্ত থাকে, সে চিল্লাফাল্লা করে না। তাই যারা সাহসী বীর, তারা বেশি কথা বলে না, শান্ত থাকে। যারা পাহাড়ের মতো দৃঢ়, ওরা বেশি কথা বলে না। সাগরকে দেখেন, বিশাল সাগর। কক্সবাজারে যান, সাগরকে, বিশাল সাগর গর্জন করছে, ভিতরে অনেক সম্পদ, অনেক মাখলুক আছে। আপনি সামনে গিয়ে দাঁড়ান, বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দেবে, কোনো অহংকার করবে না। প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের এক একটা মেসেজ দেয়। ঠিক মেয়ে মানুষও একটা মেসেজ দেয়। কি মেসেজ? আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা, এবং তারা খুব নরম হয়, নরম, প্রজাপতি ধরার মতো। প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি। শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে, মরে যাবে। প্রজাপতিকে কোমলভাবে ধরতে হবে। ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে। বেশি হার্ড হতে যাবেন, শেষ। আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই, আপনার ওয়াইফের সামনে হতে বলেছি। কোমল থাকলে আপনি জিতে যাবেন। দেখবেন দুনিয়ার চিল্লা ফাল্লা করছে আপনার বাসায়, আপনি চুপচাপ আছেন, পাহাড়ের মতো কোমল আছেন। 5 মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে, আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। আর যদি আপনি চিল্লা ফাল্লার কাউন্টার দিতে যান, তাহলে দেখবেন সুটকেস গোছানো শেষ, বাবার বাড়ি চলে গেছে। ডিল করা খুব ডিফিকাল্ট। এখানে আপনাকে খুবই সবরের পরিচয় দিতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর আমরা মা বোনদেরকে রিকোয়েস্ট করব, 4টা মূলনীতি মেনে কাপড় চোপড় পরবেন। আপনার কাপড়টা এমন হবে না যেই কাপড়টা পরলেও অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, বোঝা যায়, এমন হবে না। কাপড়টা এমন হবে না এত টাইট ফিটিং যে আপনার অঙ্গের উঁচু নিচু অবয়ব বোঝা যায়, এমন হবে না। কাপড়টা এমন হবে না যেটা অমুসলিমদের পোশাক, আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক। এই মূলনীতিগুলো মেনটেন করে কাপড় পরবেন ইনশাআল্লাহ। এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে, চলনে পর্দা আছে, ওঠা বসায় পর্দা আছে। নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীনভাবে নামাজ পড়তে হয়। তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে। এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে? সবসময় বিজি দেখবেন, নতুন কোন সিরিয়াল আসছে, নতুন কোন ফ্যাশন আসছে, নতুন কোন পার্লারে কি আসছে, কোন কাটিং আসছে, কোন নায়িকা আসলো। ওই যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে, তাই নিয়ে মিডিয়াতে এমন তোলপাড়, মনে কি না কি একটা অবস্থা। আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে? আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে? তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ো?
তোমরা কি পর্দা করো? তোমাদের মধ্যে হায়াবোধ কিছু আছে? তোমরা মানুষকে ভালো কিছু শেখাও, সমাজকে ভালো কিছু দাও, শালীন কিছু দাও। আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহান্নাম দেখে এসে এই কথাটাই বলেছেন, আমি জাহান্নাম দেখে আসলাম, সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে, নারী। কি কারণ? তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো, যেই কাপড় পরেও তারা নগ্ন থাকতো। আমি কি ব্যাখ্যা করতে হবে? আপনি দেখতে পারেন না? এবং তারা স্বামীর সাথে কুফরি করত। সারা জীবন স্বামী যদি তাদের ভরণ পোষণ দেয়, ভালোবাসে, মহব্বত করে, তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে, এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম না। বাস্তব। এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি জাহান্নামে যাবে। এবং তারা মানুষ মারা গেলে মাতম করে, বুক পিঠ চাপড়ায়, এই কারণে যাবে। এবং তর্ক লাগলে অভিশাপ দেয় বেশি, এই কারণে যাবে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। তবে একটা হাদিস আছে সুসংবাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসে সওম, 3 নাম্বার আপনার লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ খাস পর্দা, এবং 4 নাম্বার আপনার স্বামীর আনুগত্য। ফ্যামিনিস্ট আকীদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে, স্বামীর আনুগত্যকে তারা দাসত্ব মনে করে। স্বামী কে? স্বামীর সম্মান বোঝেন আপনি? স্বামী কে? যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে বলতাম, তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে, স্বামীর মর্যাদা কোথায়? এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে? কেন? এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে। একটা চোর পর্যন্ত, একটা চোর, একটা করাপ্টেড মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ, সে চুরি করে, দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায়। একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে। পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন? সারাটা জীবন ক্ষয় করে ফেলায়। যদি আপনি তার আনুগত্য করেন, তার সামনে সুন্দর মতো থাকেন, তার কথার সাথে তর্ক না করেন, ভালোবাসা দিয়ে থাকেন, আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকবে। এরকম পুরুষ মানুষ। আপনাদেরকে কেউ চোখ তুলে তাকালে চোখ তুলে ফেলাবে, এরকম পুরুষ মানুষ। আর এখন তো পরিস্থিতি ডিফারেন্ট। বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে, পালায় চলে গেছে, বিয়ে করে ফেলছে। দেখবেন বাসায় স্ত্রী আছে, বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ। বিয়ে করলে সমস্যা নাই, ব্যভিচার করে ফেলছে। বিয়ে সে করতেই পারে, সে যদি সমতা রক্ষা করতে পারে, সেটা তার ডিফারেন্ট ইস্যু, এটা অন্য ইস্যু। তো স্বামীর আনুগত্য আপনাকে কিভাবে বুঝাবো? এটা দাসত্ব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে চায়, তার প্রয়োজনের জন্য চায়, মহব্বতের জন্যে, স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে, ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে। হাদিস। রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে, স্বামীর চাহিদা আছে, স্ত্রীর কোনো সমস্যা নাই, স্ত্রী ফিট, ইচ্ছা করেই অহেতুক স্বামীকে বলল আমি রাজি না, উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল। আল্লাহর নবী বলছেন, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে। এখন এগুলো হাদিস শুনলে বলবে যে ইসলাম তো মেয়েদেরকে ছোট করছে। একজন মেয়ে তার একজন স্বামীর কথা বলে, স্বামী তার মেয়ে, তার স্ত্রী, তার মা, তার বোন, সবাইকে তার মিরাসের হক দিতে হয়। একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায়, কোনো কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায়,
তার স্বামীটা তো পাই, তার ছেলেরটাও পায়। নানি হলেও সম্পত্তির হক আছে। একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে। তারপরেও কিছু ফ্যামিনিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে। হ্যাঁ, মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে? কারণ পর্দা করে যে বাইরে বেরোতে বলেছে, ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করেছে, এই কারণে। যদি বলে যে হ্যাঁ ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে, আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন, গেঞ্জি পরেন, টি শার্ট পরেন, স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান, টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান, সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন, পর্ন দেখেন, জেনা করেন, মদ খান, ইসলাম খুব ভালো। তখন তোমাদের জন্য তো ইসলাম নয়, তোমরা জাহান্নামে যাও, আল্লাহর কি আসে যায়? ইসলাম তোমাদের জন্য নয়, তোমরা জাহান্নামে গিয়ে মরো, ইসলামের কিচ্ছু যায় আসে না। আল্লাহর ওয়াস্তে পারিবারিক আদর্শের দিকে ফোকাস করেন প্রিয় ভাই। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, পরিবার বর্গকে বাঁচান, পরিবার বর্গকে বাঁচান। পরিবার আরেকটা পার্ট হচ্ছে আপনার পিতামাতা। পিতামাতার সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহর ওয়াস্তে। সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতামাতা বেঁচে আছে, তাদের হক আদায় করে সে জান্নাতে যেতে পারবো না, তার জন্য ধ্বংস। আরেকটা অংশ আছে আপনার সন্তান সন্ততি। বাচ্চা কাচ্চার প্যারেন্টিংটা খুব সুন্দর করে করেন। যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে ফাসেক, মাদক সেবন করে, পর্নোগ্রাফিতে আসক্ত, ইয়াবাখোর, স্মাগলিং করছে, চুরি করছে, হাবিজাবি, ধর্ষণ করছে, আমার মনে হয় না তাদের পিতামাতা তাদেরকে জন্ম দেওয়ার সময় দোয়াগুলো পড়েছিল। কারণ পিতামাতাকে দোয়া পড়লে ওই সন্তানকে শয়তানে স্পর্শ করতে পারে না। সন্তান হবে, সন্তান ছেলে হোক মেয়ে হোক, আপনার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। একজন কন্যা সন্তানকে লালন পালন করে সৎপাত্রে পাত্রস্থ করলে এই মেয়ে পরকালে আপনার জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে। যার কাছে দুইজন মেয়ে আছে, দুইটা মেয়েকে সে ভালো করে মানুষ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে, এইভাবে। কেউ যদি বিধবার দায়িত্ব নেয়, সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে থাকবে। এতিমের দায়িত্ব নেয়, এইভাবে থাকবে। ফ্যান্টাসিতে ভুগছেন, একটা এতিম মেয়েকে বিয়ে করেন, একটা অসহায় তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করেন, একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে, কেউ নাই দেখার, তাকে বিয়ে করেন, তারপরে বোঝা যাবে আপনার মধ্যে কতটুকু দিন আছে। আর বর্তমান সভ্যতা আমাদের কি সমাধান দিবে? সবাই যদি দিনদার একটা করে ক্যাটরিনা খোঁজে, এই এতিম, এই বিধবা, এই যাদের দেখার কেউ নাই, এই মেয়েগুলা কি রাষ্ট্রের সম্পত্তিও থাকবে? এদের দায়িত্ব কে নিবে? পুরুষরা যদি দায়িত্ব না নেয়, কে দায়িত্ব নিবে? এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে যায়, তখন তাকে আবার খারাপভাবে উপস্থাপন করা হয়, এই ব্যক্তির মনে হয় চরিত্র খারাপ। কিন্তু এদিকে বাইরে 10টা জেনা করে বেড়াচ্ছে, কোনো সমস্যা নাই, এগুলোকে উস্কায়। এইসব জাহেলদের জন্য ইসলাম নয়। ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতার কল্যাণের জন্যই। এগুলোকে ফরজ করা হয়নি, আপনি নফল, আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। কেউ যদি করে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে, এটার উপরে আমল করার চেষ্টা করছে, তাহলে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন কেন? কি সমস্যা আপনার? আরেকটা পার্ট হচ্ছে সন্তান সন্ততি। বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে এমনভাবে যাতে করে বড় হয়ে এরা এই উম্মার খালেদ এবং ওমর হতে পারে। বাচ্চা ছোট বাচ্চাকে আপনি ভালো খাবার দেন,
ভালো খাবার দেন, মায়ের স্নেহ দেন, বাবা মার সাথে রাখেন, একটু গ্রাম্য পরিবেশে নিয়ে গিয়ে তাকে বড় করেন। কেন বলছে এই কথা? এখানে পরিবেশ সুন্দর থাকবে, সে দৌড়াবে ধুলার মধ্যে, মাঠের মধ্যে খেলবে, সুন্দর ভাষা শিখবে। এরপরে তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ান। প্রতিষ্ঠানটা এমন হবে যে প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা একসাথে দেয়া হচ্ছে, সে সব শিখবে। আমার ছেলে কোরআনে হাফেজও হবে, আমার ছেলে ডক্টরও হবে ইনশাআল্লাহ। এভাবে এভাবে গড়ে তোলেন। আধুনিক হন, মাথাটা খাটান, ব্যাকডেটেড মানসিকতা বাদ দেন। বিশ্বটা এগিয়ে গেছে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। একমুখী জ্ঞান দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না এই যুগে। দ্বিমুখী শিক্ষার একটা হারমোনিয়াস কম্বিনেশন দরকার। আমাকে কোরআন জানতে হবে, সায়েন্সও জানতে হবে, নাহলে আমি সায়েন্স দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে পারবো না, কোরআন দিয়েও সায়েন্সকে ব্যাখ্যা করতে পারবো না। জানতে হবে, আমাদেরকে শিখতে হবে, পড়তে হবে, প্রচুর পড়তে হবে। বাচ্চাদেরকে ছোট থেকে বড় করেন এভাবে। আস্তে আস্তে গিয়ে দেখবেন তারা যখন কিশোর, তাদের বন্ধু বান্ধবের সার্কেলের দিকে খেয়াল রাখেন। আপনি বাবা হিসেবে তার বন্ধুর মতো আচরণ করেন, মা হিসেবে তার সাথে বান্ধবীর মতো আচরণ করেন, তার সাথে ক্লোজ হন, তার সমস্যাগুলো জানার চেষ্টা করেন। তাকে ফ্রি মিক্সিংয়ের মধ্যে পড়াশোনা করতে দিবেন না, না হলে স্কুল লাইফে সতীত্ব হারিয়ে ফেলবে। অনেক সময় অনেক মেয়ে আছে স্কুল লাইফে সতীত্ব হারিয়ে ফেলেছে, কলেজ লাইফে যেতে যেতে প্রস্টিটিউশনে চলে গেছে। অনেক মেয়ে আছে, এগুলো টপ সিক্রেট না, এগুলো সব ওপেন সিক্রেট। এখন ঘরে ঘরেই সমস্যা, মানুষ লজ্জায় বলতে পারে না। যে কয়টা মিডিয়া আসে এগুলো তো আমরা জানি, ঘরে ঘরেই সমস্যা ঢুকে গেছে, মানুষ লজ্জায় বলতে পারে না। ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত রেপ করা হচ্ছে এখন। এটা সেই ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণেই হচ্ছে। যত বেশি জেনাকে উস্কে দেওয়া হবে তত বেশি ধর্ষণ বাড়বে। ধর্ষণ বাড়তে বাড়তে এক পর্যায়ে বাচ্চাদেরকে ধর্ষণ করা বাড়বে। এরপরে কি হবে জানেন? এরপরে মানুষ সমকামী হবে বেশি বেশি, ছেলে ছেলের সাথে, নাউজুবিল্লাহ। তারপরেও কি হবে বলে যাচ্ছি, এরপরে আরো একটা ধাপ আসবে, যখন মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে। দেখে নিয়েন, এগুলো হাদিসে এসেছে, এমনি এমনি বলছি না, মানুষ এগুলো করবে। বাচ্চা কাচ্চাকে বড় করেন, ভালো খাবার দেন, ওকে খেলাধুলা করতে দেন। ও যত বেশি খেলাধুলা করবে ও শরীরটা ক্লান্ত হবে, তখন খাবে ভালো, বেশি খাবে, ব্রেন শার্প হবে, ওকে ওর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন হবে। ওকে খেলাধুলা করতে দেন, ওকে ব্যায়াম করতে বলেন, ওকে সাঁতার শেখান, ওকে তাইকুন্ডু শেখান, ওকে ফিজিক্যাল এক্সারসাইজ শেখান। ওই ডিভাইসে অ্যাডিক্টেড করবেন না, উল্টা পাল্টা কার্টুন দেখান না, উল্টা পাল্টা অ্যানিমেশন দেখান না, এমন গেমসের মধ্যে আসক্ত করে দিয়েন না, বাসায় ডিভাইস দিয়ে দিয়েন না, সারাদিন এগুলো খেলছে, এগুলো দিয়েন না। ওকে কায়িক পরিশ্রম করান, একটু বড় হয়ে গেলে বাজারে পাঠান, বাস্তবতা শিখুক, সংসার করতে শিখুক, ডিল করতে শিখুক, সামাজিক হতে শিখুক। ওকে সামাজিক বানান, গাছ লাগানোর কাজে ওকে ইনভলভ করে দেন, রক্তদান কর্মসূচিতে ওকে ইনভলভ করে দেন, ওকে সমাজ কল্যাণমূলক কাজ করতে শুরু করে দেন। দেখবেন ও সামাজিক হবে ইনশাল্লাহ। কম্বল বিতরণ করতে বলেন, ত্রাণ দিতে বলেন, ওকে ওকে উৎসাহ দেন, নামাজে উৎসাহ দেন, রোজা রাখতে বলেন। মেয়ে ছোট থেকে মেয়েকে পর্দা করতে বলেন, বলেন ও দেখবে যে আমার মা যখন বাইরে যায় তখন এই পোশাকে বাইরে যায়। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ পাক আমার মেয়েকে যেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে। আমাকে বলেছে যে বাবা আমি 5টা বোরখা নিব। ওর বয়স 3 বছর। ওকে ওর মা বলেছে যে বাইরে যেতে হবে বাবার সাথে একটা প্রোগ্রামে। ও বলছে আমি বোরখা পরবো, না হলে যাব না। আমি অবাক হয়ে গেলাম যে আমি কিন্তু ওকে বলিনি বোরখা পরো। মানে আপনাকে পরিবেশ বলে দিবে, একটা পরিবেশ, একটা সুস্থ পরিবেশে আপনি যদি আপনার বাচ্চাকে বড় করেন, আপনার বাচ্চা দেখবেন সুস্থ হয়ে বিকশিত হবে ইনশাআল্লাহ।
একটা অসুস্থ পরিবেশ দেন যেখানে ঝগড়াঝাটি, মারামারি, রাহাজানি, কাটাকাটি, সুদ, দুষ, জেনা, ব্যভিচার আছে, এই যে আপনার অপসংস্কৃতি আছে, আপনার বাচ্চাটা আস্তে আস্তে নষ্ট হয়ে বেরোন। পরিবেশ দিতে হবে। অসুস্থ পরিবেশের মানুষ কখনো সুস্থ জাতি উপহার দিতে পারবে না। তো এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখেন। মেয়ের পোশাকে খেয়াল রাখেন, তবে মেয়েকে কার কোলে তুলে দিচ্ছেন এটা খেয়াল রাখেন। এই যুগটা খুব কঠিন যুগ। কাছের মানুষদেরকে দ্বারা মেয়েরা ধর্ষিত হচ্ছে, খুব খেয়াল রাখেন। বাসায় কাজিনের এত থ্রু অ্যালাউ করেন না, কাজিন সম্পর্ক থ্রু করেন না, অ্যালাউ করেন না। আপনার মেয়েকে মেয়েদের ব্যাচ একটা পুরুষ টিচার পড়াচ্ছে, ওই ব্যাচে আপনি মেয়েকে পড়তে দিয়েন না। একটা কোচিংয়ের ভাইয়া বাসায় এসে আপনার মেয়েকে প্রাইভেট পড়াবে গোপন কক্ষে, এগুলো করতে দিয়েন না। পরে আপনার মেয়ের ইজ্জত চলে গেলে আপনি হামাও করবেন, তখন আপনি অ্যাক্সেস করে দিচ্ছেন, জেনার সুযোগ দিচ্ছেন। শয়তান উস্কে দিবে, শয়তান তো চাচ্ছেই জেনা করাতে। মেয়েদেরকে মেয়েদের পরিবেশে পড়ান, ছেলেদেরকে ছেলেদের পরিবেশে পড়ান। ওরা বড় হোক, ম্যাচিউর্ড হোক, যখনই বিয়ের বয়স হয়ে যাবে দ্রুত বিয়ে দিয়ে দেন। বিয়ের পর এরা পড়াশোনা করুক। বিয়ের পর পড়াশোনা করে অনেকে বড় আলেম হয়েছে, অনেকে বড় জাতির নেতাও হয়েছে। আমাদের জাতির পিতার ইতিহাস দেখেন, কত বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন, ইতিহাস দেখেন। একজন প্রেমময়ী নারী যদি পাশে থাকে, একজন ব্যক্তি বিশ্ব জয় করতে পারে। এই যে প্রমাণ দেখিয়ে দিয়েছে, করেন নাই? এরকম আগেকার মানুষদেরকে দেখবেন, ম্যাচিউরড হয়ে গিয়েছেন, বিয়ে করেছেন, এরপরে স্ত্রী পাশে ছিল, বিশ্বকে ডিল করেছে, নেতৃত্ব দিয়েছে। এই বিষয়গুলোতে খেয়াল রাখেন। পরিবারে হারাম ঢুকতে দিয়েন না। পরিবারটাকে ইসলামিক মূল্যবোধে গড়ে তোলেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই হাদিসের উপর আমল করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে বড় বিষয়গুলোতে যাবেন আপনি ইসলামের খেদমত, ইসলামের প্রচার, ইসলামের প্রসার, ইসলামিক অ্যাসোসিয়েশন, ইসলামিক এনজিও, ইসলামিক হাবিজাবি, এইগুলোর দিকে আপনি পরে যাবেন। আগে বেসিকগুলো ঠিক করবেন। এই কাজগুলো যদি আমরা করতে না পারি, তাহলে আল্লাহ পাক ওই যে বলেছে সূরা আরাফ 179, প্রথমে বলেছে ওর অন্তর্ভুক্ত হয়ে যাব। তাদের পাপ কি ছিল? তারা যে বেশি বেশি জাহান্নামে গেছে, কি পাপ ছিল? 1 নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব ছিল, উপলব্ধি করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। ও উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল সম্প্রদায়। আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় গাফিলতি থেকে হেফাজত করুন, আমিন। আমরা আলোচনার শেষ প্রান্তে এসে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর থাকার তৌফিক দান করুন, আমিন। আমাদের প্রত্যেকের পরিবারটাকে আদর্শ পরিবার রূপে গড়ে তুলুন, আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেক মা বোনকে পর্দা করার তৌফিক দান করুন। আমাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে এই জাগতিক শিক্ষাকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামেলা দান করুন। আমাদের মধ্যে যারা মারা গেছে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন। আমাদের প্রশাসনের ভাইদেরকে আল্লাহ পাক হেফাজত করুন, হেদায়েত দান করুন, যাবতীয় অন্যায় থেকে হেফাজত করুন, ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, গভর্নমেন্টে যারা আছে, সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। আল্লাহ পাক তাদের দ্বারা দ্বীন ইসলামের খেদমত কবুল করুন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের শুকরিয়া আদায় করছি।